আর কয়েকদিনের মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। মে মাসের ২৭ থেকে ২৮ তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা ৫ দিন ঝড় বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে। উড়িষ্যা ও বাংলার উপকূলবর্তী এলাকায় ঘন্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগে তীব্র ঝড়ের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ঘূর্ণাবর্তের প্রভাবে গত কয়েকদিন ধরেই চলছে ঝড় বৃষ্টি। সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বিকেল গড়ালেই শুরু হচ্ছে ঝড় বৃষ্টি। আজও বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ ২১শে মে বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বাংলায় টানা ৪ থেকে ৫ দিন নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। এমনকি চলতি মে মাসের শেষের দিকে উপকূলে আঘাত হানতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড়। তো আসুন জেনে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে, পাশাপাশি দেখে নেব ঠিক কবে কখন কোন উপকূলে আছড়ে পড়বে বিধ্বংসী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে বুধবার সকাল থেকে সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে। তো সরাসরি আমরা উপগ্রহ চিত্রে দেখে নেব আজকে সকালের আবহাওয়া। এই মুহূর্তে দেখুন আজকে বুধবার দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে। শুধুমাত্র উত্তরবঙ্গের নয়, পাশাপাশি দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় আকাশ কিন্তু মেঘলা লক্ষ্য করা যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আজকে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা থাকবে, অর্থাৎ রোদ এবং মেঘ দুটোই কিন্তু আজকে দেখা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। পাশাপাশি বাংলাদেশের রংপুর সহ ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকার আকাশও আজকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে বিকেল থেকে আবারও কিন্তু বেশ কয়েকটি জেলাতে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, গত কয়েকদিন ধরেই চলছে ঝড় বৃষ্টি। এই মুহূর্তে কিন্তু দক্ষিণ আন্দামানে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, অর্থাৎ বর্ষা ইতিমধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে প্রবেশ করেছে, যার ফলে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। প্রায় প্রতিদিনই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বিহার সংলগ্ন এলাকায়, যার কারণেও কিন্তু হঠাৎ হঠাৎ বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং তা থেকে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আজকে বুধবার যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলির মধ্যে রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলা। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং ২ দিনাজপুর। এই উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার জেলাতে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতেও আজকে ভারী বৃষ্টি হতে পারে। মালদা এবং দিনাজপুরে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশের রংপুর বিভাগে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ভারতের মেঘালয়, আসামেও আজকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা গড়াতে আবারও কিন্তু আকাশ মেঘলা হতে শুরু করবে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, তার পাশাপাশি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, এই জেলাগুলিতে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বয়ে যেতে পারে। আজকে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, পাশাপাশি বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, সিউড়ি এবং পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়ার কিছু কিছু এলাকায় আজকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ভিতরের জেলাগুলি বলতে গেলে নদিয়া জেলার কিছু কিছু এলাকা এবং বাংলাদেশ সংলগ্ন উত্তর ২৪ পরগনা, এই জেলাগুলিতেও আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবারেও ঝড় বৃষ্টি রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ২২ তারিখ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির মাত্রা বাড়বে, বিশেষ করে বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান জেলা, তার সঙ্গে নদিয়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ২ বর্ধমান, এই জেলাগুলিতে আগামীকাল বৃহস্পতিবার আবারও বিকেল হতেই আকাশ কালো করে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে এবং তা থেকে ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকাতেও আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। প্রিয় দর্শক, আজকেও বৃষ্টি হবে, আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ইতিমধ্যে বৃষ্টির হাত ধরে তাপমাত্রা অনেকটাই নেমেছে।
শুক্রবার 23 তারিখেও বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার 23শে মে সেদিনও কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় কম বেশি সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় সবথেকে বেশি বৃষ্টি হতে পারে আগামী শুক্রবার 23শে মে। এদিকে শনিবার হতে হতে কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই নিম্নচাপের হাত ধরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে চলেছে সেই ঘূর্ণিঝড়টির নাম হতে পারে হয় ঘূর্ণিঝড় শক্তি অথবা মন্থা। কেননা আরব সাগরেও একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। যে ঘূর্ণিঝড়টি আগে তৈরি হবে তার নাম হবে ঘূর্ণিঝড় শক্তি এবং যেটা পরে তৈরি হবে সেটা কিন্তু হবে ঘূর্ণিঝড় মন্থা। ঘূর্ণিঝড় শক্তি এই নামকরণ করেছে শ্রীলঙ্কা এবং মন্থা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে থাইল্যান্ড। তবে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে আরব সাগরেই প্রথমে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আশঙ্কা করা যাচ্ছে যে ঘূর্ণিঝড় শক্তি কিন্তু আরব সাগরে তৈরি হতে পারে আগামী 28শে মের মধ্যে এবং সেটা গুজরাট উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে 29 তারিখের মধ্যে 28 থেকে 29 তারিখের মধ্যে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় মন্থা এবং সেই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর সেটা কিন্তু বাংলার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। হয় উড়িষ্যা অথবা পশ্চিমবঙ্গ, এই দুটি যে কোনো একটি উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। জিএফএস অর্থাৎ গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম বলছে যে আগামী 27 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে গভীর থেকে অতি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে এবং বুধবার 28 তারিখের মধ্যে সেটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং 28 তারিখ রাত্রের দিকে গভীর রাত্রে বা সন্ধ্যা রাত্রে ঘূর্ণিঝড়টি উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে। তবে উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়লেও এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে বাংলাদেশের খুলনা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর জেলাতেই সবথেকে বেশি প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের। ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যাবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগে ব্যাপক আকারে ঝড় বৃষ্টি কিন্তু আগামী বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে। যেহেতু ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে ঠিক উড়িষ্যার ভুবনেশ্বর এবং এই সংলগ্ন এলাকার উপকূলবর্তীতেই, কিন্তু উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করার প্রবল আশঙ্কা রয়েছে। এটা কিন্তু ECMWF ওয়েদার মডেল সূত্রে খবর, গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম মডেল সূত্রে খবর। তবে আমরা যদি ECMWF ওয়েদার মডেলের যে ইন্ডিকেট সেটা দেখি, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই সিস্টেমটি ঘূর্ণিঝড় না হয়ে বরং নিম্নচাপ রূপে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ঘূর্ণিঝড় না হলেও নিম্নচাপের প্রভাবে কিন্তু টানা 4 থেকে 5 দিন নিম্নচাপের ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। যদি নিম্নচাপ হয় সেক্ষেত্রেও কিন্তু বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ জুড়ে কিন্তু টানা বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি লক্ষ্য করা যাবে। আগামী 27 থেকে শুরু করে 27, 28, 29, 30, 31 এই দিনগুলিতে কিন্তু টানা বেশ কয়েকদিন ধরে নিম্নচাপ চলবে, রোদের দেখা পাওয়া যাবে না, টানা একটা ঝিরঝিরে বৃষ্টি কিন্তু চলতে থাকবে। আগামী 27 তারিখ থেকে এই নিম্নচাপ শুরু হতে পারে। 27, 28, 29 এই দিনগুলিতে কিন্তু নিম্নচাপের বৃষ্টি প্রায় প্রতিদিনই দেখা যাবে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। ফলে ঘূর্ণিঝড় হোক বা নিম্নচাপ, বাংলায় কিন্তু টানা বেশ কয়েকদিন বৃষ্টি লক্ষ্য করা যাবে। তো এখনও কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়নি। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে তবেই এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে আরও সঠিক তথ্য পাওয়া যাবে। তো এখনও অনেকটা সময় বাকি রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেই তার ব্যাপারে আরও সঠিক তথ্য পাওয়া যাবে। যদিও আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় নিয়ে এখনও তেমন কোনো আপডেট দেয়নি, সুতরাং আমাদের আরও বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে তবেই ঘূর্ণিঝড়ের ব্যাপারে আরও সঠিক তথ্য পাওয়া যাবে।